নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে কিন্তু কয়েকটা গাছের সম্বন্ধে নয়, বেশ কয়েকটা জিনিস জানবো যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকেরই ভালো। আর বৃষ্টি পড়ে যাওয়া মানেই তো গাছের একটা ব্যাপার যে গাছ আমরা ঠিক কেমন কিনবো আর কোথায় কিনলে ভালো কিনবো। দেখুন, এই সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, ফল গাছ এমন একটা জিনিস আজকে রোপণ করে দিই। বিশেষ করে মাটিতে যারা গাছ রোপণ করছেন, বেশ জায়গার উপরে গাছগুলো রোপণ করছেন, আর পরবর্তী অবস্থায় যদি গাছটিকে আপনাকে কেটে ফেলে দিতে হয়, তাহলে সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে আমি একটা গাছ রোপণ করলাম আর পারফেক্ট ভাবে তার ফল হবে, সে সুন্দর হয়ে উঠবে, তার পরিচর্যা সম্বন্ধে অনেকটা জানতে হয়। আর অনেকেই যেটা হয় আর কি, যে মেন জিনিসটা আপনার ডিপেন্ড করে যে কলম। তো এই কলমের বিষয়গুলো আমাদেরকে একটু করে জানতে হবে। অনেকেই নারকেল গাছ পছন্দ করেন, অনেকে আম গাছ পছন্দ করেন, এরকম ব্যাপার। যে যে ধরনের ফল গাছ পছন্দ করেন, তবে আমি আপনাকে বলবো যে মূল কথাই একটু দেখে কিনতে হবে। আর যদি না ঠিকঠাক দেখে কেনেন, সেই গাছটাকে নিয়ে আপনাকে অনেকদিন কষ্ট পেতে হয় যে আমি দিনের পর দিন আজ 10 বছর একটা গাছ রোপণ করলাম। দেখুন, অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এইগুলোর উপরেই বিজনেস করে, মানে তারা চিন্তা করেন। তো সেটা হচ্ছে কথা, আপনি যেখান থেকে গাছ কিনুন একটু ভেবে চিন্তে আর দেখে কিনুন। অনেকেই বলছে একটা গাছের ক্ষেত্রে, আবার অনেকে দাম নিয়েও ভাবছি যে আমি এই গাছটা দিচ্ছি, আমার কাছে এই রেট, আরেকজন বলছে একটু বেশি রেট। এগুলো নিয়ে আপনারা ভাববেন, আপনাদেরকে এটা ভাবতে হবে, আর ভাবলে ভালো হবে। দেখুন, আমি বিজনেস করি মানে এগুলো আমাদেরকে ভাবতে হয়। আর দেখুন, একটা গাছের দাম কেউ বলছে 200 টাকা দিন, আর সেইটাকে আবার কেউ বলছে শুধু 50 টাকা দিন। বড় চিন্তার ব্যাপার। একটা জন 150 টাকায় একটা গাছ কিনছে, আবার সেটাকে কেউ 50 টাকায় কিনছে। শুধু সস্তা দিলেই হবে না, সেটা সঠিকভাবে সস্তা কিনা জানতে হবে। যেমন আপনি আমার কাছে বহু গাছ সস্তা রেটে পাবেন। তো সস্তা রেট মানে কিসের উপরে সস্তা? একটা বড় গাছ যে দাম হতে পারে, একটা ছোট গাছ কি সেই দাম হতে পারে? তার বয়স কত? একটা গাছ রোপণ করার পর তার যে বয়স, নির্দিষ্ট যে একটা বয়স, কেউ একটা 3 মাসের গাছ দিচ্ছে, কেউ আপনাকে আবার সেই গাছটাই 1 বছরের দিচ্ছে। তো এইগুলো বিষয় থাকে যে কেউ একটু কম আর বেশি দাম বলছে। তাই কম আর বেশি দাম বলছে, এইটাকে নিয়ে বেশি ভাবলে হবে না। অনেকেই অনেক বেশি বেশি দাম বলছে, আর অনেকেই কম দাম বলছে। তো যে কম দাম বলছে সে কি ভুল করছে, না যে বেশি দাম বলছে সে কি ভুল করছে? আর এই চুরিটা আপনাদেরকে জানতে হবে, এটা হচ্ছে বিজনেস চুরি। এই বিজনেস চুরি ধরতে গেলে আপনাকে এই সকল বিষয়ের উপরে একটু জোর দিতে হবে। একটা 3 মাসের গাছ কেউ আপনাকে দিচ্ছে 50 টাকা, 60 টাকায়। একটা কালো জামের গাছ কিনুন, বা আপনি একটা ছোট পেয়ারা গাছ কিনুন, দিচ্ছে। কি কারণে দিচ্ছে? যে গাছটা নতুন। আবার সেই গাছটাকে কেউ 1 বছর রেখে দিয়েছে। গাছের উচ্চতা বাড়েনি, কিন্তু গাছের বয়স বেড়েছে। কারণ আপনাকে বারে বারে দেওয়ার জন্য গাছটিকে একটা করে স্টবে বা একটা করে গ্রো ব্যাগে রোপণ করা হয়নি, ওই টবটা সহই আছে। তার উপরে আপনাকে গাছের রেটগুলো বলছে। মূল যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনি ঠিক কোন ধরনের গাছ নিলে লাভবান হবেন। আর এই সকল চুরিগুলো আপনাদেরকে জানতে হবে। কারণ আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি যে আপনি একজন গাছ প্রেমী মানুষ, আর আপনার ক্ষতি হবে সেটা। দেখুন, আমি বলবো না যে আপনি এর কাছে নিন, আপনি আমার কাছে নিন, এই ধরনের কথা আমি বলি না। আপনার ভালো লাগলে, আপনি যার থেকে পছন্দ হয় আমি এই ধরনের গাছ নিলে উপকৃত, বা আমার বাড়িতে এই ধরনের গাছ আছে ওনার থেকে নিয়ে ভালো, তাহলে আপনি তার থেকে নিন। দেখুন, এখন এইসব বিদেশি যে সকল সকল কোকোনাটের গাছ, দু একটা চুরির কথা বলেই তাহলে বুঝতে পারবেন। তা কেউ বলছে আপনাকে 200 টাকা দিন একটা হাইব্রিড নারকেল,
আবার কেউ বলছে অত তো কম দামে আমি বিক্রি করি না, আমাকে 1,500 টাকা দিন। আপনি তো চমকে যাচ্ছেন যে কেউ আপনাকে একটা নারকেল গাছ 200 টাকায় বিক্রি করছে, কেউ বলছে 2,000 টাকা দিন। বিশেষ করে কিছু কিছু জিনিসের কিছু কিছু মানে জানতে হয়, আর সেই জন্যই কিন্তু আমরা বন্ধুরা অনেককে ঠকি। দেখুন, একটা গাছ কেউ 2,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেল, সেটা হচ্ছে অফি সিডস নয়, ফরেন সিডস, এটা আপনাকে মানতে হবে। কারণ অনেক বিদেশি ফুলের গাছ রয়েছে যাদের বিদেশ থেকেই তার বীজ সংগ্রহ করে নেওয়া, সেই বীজ থেকে রোপণ করে আমাদের হাতে দেওয়া, পাবলিকের হাতে দেওয়া। তো আবার অনেকে কি করছে, সেই বীজ থেকেই অফি সিডস নিজেরাই তৈরি করে আবার নিজেদের মতো করে দিচ্ছে। তাই এটা ফুল গাছের ক্ষেত্রে হয়। আবার ফল গাছের ক্ষেত্রেও যেটা হয়, আপনি 10টা ধরুন বিদেশি নারকেল গাছ কিনলেন 2,000 টাকা পিসে। তা আপনি গাছ রোপণ করেছেন, দেখা গেছে যথারীতি 2.5-3 বছর পরে আপনার খুব ভালো নারকেল হচ্ছে, আর আপনি ভাবছেন আমার 10টা গাছে মোটামুটি প্রায় 1,000 নারকেল হয়েছে, তাহলে একটা গাছ কিনেছিলেন আপনি 2,000 টাকা দিয়ে। তা সেই গাছগুলোকে চারা ফুটিয়ে আবার বিক্রি যদি আপনি 200 টাকায় করেন, তাহলেও তো অনেক টাকা, তাই না? 1,000 গাছ মানে 200 টাকা মানে অনেক। দেখুন, এই বিজনেসটাই বেশি চলছে, আর সেই জন্য গাছ কিনলে একটু ভেবেচিন্তে কিনতে হবে। তা এই সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেই ব্যক্তি যার থেকে গাছ আপনি নিচ্ছেন সেই ব্যক্তি পারফেক্ট কিনা, এবং সে এই ধরনের গাছ মানুষকে দিচ্ছে এবং উপকৃত হচ্ছে কিনা মানুষ, এটা জানতে হবে। কিছু কিছু গাছ আছে, কিছু কিছু রেট কাস্টমাররা বলে ভয় লাগে আপনাকে। আমি আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, আমার কোলাঘাটে দোকানে যথারীতি ভোলা ভালা শান্ত ছেলে হয়ে বসে কয়েকটা গাছ বিক্রি করছি, যাতে বন্ধুরা গাছপালা কিনে নিয়ে যায়। আর এটাই আমার জীবিকা অর্জন, আর পরম্পরায় আমাদের বিজনেসটা এটাই। তো অনেক বন্ধু বলছে, দাদা পেয়ারা গাছ কত করে? তা দেখুন, প্রথম সবে মাত্র 5-6 বছর ব্যবসা করছি ওখানে, কারণ টোটালে আমি 15 বছর প্লাস আমার কোলাঘাটের দোকান। তা প্রথম প্রথম ওখানকার 5-6 বছরে মানে খুব একটা পুরনো ব্যবসায়ী নয়। তো বলছি, দাদা একটা পেয়ারা গাছ দিন। কত? তাকে যখনই বললাম 100 টাকা দিন, ভালো কোয়ালিটির পেয়ারা দাদা, খুব ভালো হবে। বলছে, দাঁড়াও আমি আসছি, বাজার করে আসছি। কিছুক্ষণ পরে একটা পেয়ারা গাছ নিয়ে এলো, আমার থেকে বড়, 6 ফিট উচ্চতা, দুদিকে দুটো ফল হয়ে আছে। এই বিজনেস স্টোরিগুলো জেনে রাখুন, আপনাদের খুব কাজে লাগবে। তার দুদিকে দুটো ফল হয়ে আছে, ভদ্রলোক বলছে, আবার দেখিয়ে যাচ্ছে। এগুলো খুব খারাপ লাগে। তা এই যে পেয়ারা ধরে আছে দেখো, তুমি বলছো 100 টাকা, এই 60 টাকা নিয়েছে পেয়ারা গাছে, দুটো পেয়ারা হয়ে আছে। আর তুমি বলছো 60 টাকা একটা, এই 100 টাকা এরকম একটা বাচ্চা গাছ। এই বিজনেস যদি আপনি কি করে ধরবেন? দেখুন, গাছ নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, আপনারাও করেন। তো এই ভাবনাটা সঠিকভাবে আপনাকে ভাবতে হবে। আবার কিছুদিন পরে দেখছি, 2 বছর 1 বছর পর, আজ 15 বছর প্লাস হয়ে গেল আমার কোলাঘাটের দোকান। দাদা গোটা বাগানটাকে কেটে ফেলে দিতে হবে, গাছে ফল হচ্ছে না, আপনার খুব নাম শুনেছি, কয়েকটা ভালো ভালো গাছ দেখে দিন। তো সময় বলে কথা, যে আপনি কেমন চেয়েছেন আর আমি কেমন দিচ্ছি। শুধু বললেই হবে না আমি সব ভালো দিচ্ছি, কিন্তু আপনি গাছ কিনবেন, আপনাকে একটু ভেবে কিনতে হবে। তাই এর মানেটা আপনাকে জানতে হবে। দেখুন, কিছু পাকা পেয়ারা, এই ধরুন আপনি গোল্ডেন 8-এর পেয়ারা নিচ্ছেন, বা L49 নিচ্ছেন, বা আপনি রেড ডায়মন্ড গোয়াভা নিচ্ছেন, নানান কিছু এমন অনেক পেয়ারা গাছ রয়েছে যাদের তো ফল হয় নাকি, ফল গাছ নিচ্ছেন মানে ফল হবে তো। সেই সকল পাকা ফলের বীজকে ভালো করে জলে ধুয়ে সাফ করে, নার্সারি লোকরা এগুলো সব পারে, এটা তাদের কাজ। বেডকে বেড লম্বা করে 4,000-5,000 করে গাছ বসানো হচ্ছে এক একটা বেডে। কি করছে, ট্রাক্টর দিয়ে হাল করে বীজকে বেডকে বেড খুঁড়িয়ে দেওয়া হচ্ছে। জেনে রাখুন, লাভ হবে। তো তা সেখানে কি হচ্ছে, পেয়ারা 2 বছর ধরুন 1 বিঘা জায়গায় যদি পেয়ারা গাছ করা হয়, 1 লক্ষের উপরে পেয়ারা চারা তৈরি হবে। এরকম হচ্ছে, আমি আপনাকে নাম ধরে বলবো না, তবে এরকম হচ্ছে। বেডকে বেড বসানো আছে, 1.5-2 বছর তারা বিক্রি করছে না। তা একটা বীজের গাছের ফল কতদিন পরে হয়? বীজের গাছের ফল মোটামুটি পেয়ারা 2 বছর প্লাসে কিন্তু ফল এসে যাবে আপনার বীজ রোপণ গাছ থেকে। বীজের আতা,
বীজের পেয়ারা। তো বেশ লম্বা হয়ে গেছে, 5 ফিট 6 ফিট গাছ, দুদিকে দুটো পেয়ারা ধরে আছে। সেই গাছটা নিয়ে এসে আপনার হাতে তুলে দিল। তা 1 লক্ষ চারা আপনাকে যদি কম পয়সাও দেয়, 10 টাকা করে দিলেও টাকা রাখার জায়গা থাকবে না। তো দেখুন, আমি 100 টাকা বলেছি, লোক কাস্টমার এসে দাঁড়িয়ে দেখছে যে এত দাম, এখানে এরকম দাম, সেখানে সেরকম দাম। তো কাস্টমার তো আর বুঝতে পারছে না যে ওটাতে ফল হয়ে থাকলে ওটা বীজের গাছ। তা এই হচ্ছে ব্যাপার, যে বীজের গাছ সেই গাছটাকে তুলে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, বাস্তবে এটা হচ্ছে, না বলার রাস্তা নেই। তো সেই গাছটাকে তুলে দিয়ে আপনি একটা টবে সুন্দর করে বেশ যত্ন করে বা একটা 800-900 টাকাতে ড্রাম কিনে বসিয়ে দিলেন। এই ফল হচ্ছে, লম্বা লম্বা গাছ হচ্ছে, হচ্ছে কম। তা তার যে মূল মাদার প্ল্যান্ট, যার থেকে তার জন্ম, সেটা কেমন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কোকোনাট বিক্রি হচ্ছে, বিদেশি কোকোনাট। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, সব ওই কি বললাম, 2-1 হাজার করে নারকেল হচ্ছে, তাকেই ফুটিয়ে আবার ধরিয়ে দিচ্ছে। তা আপনি কত কম দাম দেবেন? মার্কেট চলছে 2,000 টাকা, সে বলছে আমার কাছে 200-300 টাকা হয়ে যাবে ওই কোয়ালিটি। এবার আপনি কিনবেন কি কিনবেন না, সেটা আপনাকে বিচার করতে হবে এবং সঠিক লোকের কাছে কিনতে হবে। গাছের রেট কম বেশি হয়, এটাই কারণ। ধরুন, এই গাছগুলো কালকে আমি হাঁপড় দিয়েছি, দেখতে পাচ্ছেন, এটা একটা বুগেনভিলিয়ার গাছ। তাই বুগেনভিলিয়ার চারাটা জন্মে যাবে আজ থেকে হিসাব করে 18 দিন পর্যন্ত হিসাব করা হবে। চারাটা জন্মে গেছে, আপনাকে 20 টাকা দিয়ে দেওয়া হলো একটা থাইল্যান্ডের বুগেনভিলিয়া। এটা আমি একটা ফুল গাছ দিয়ে বলছি, যদি ফলের বিষয় নিয়ে বলছি। তা এটা আমি 20 টাকায় দিচ্ছি, আবার এটাই আপনাকে কেউ বলছে 150 টাকা দিন, কেউ বলছে 100 টাকা দিন। আপনাকে বুঝতে হবে যে কেন 100 টাকা বলছি। তা এই 100 টাকা বলছে মানে এই গাছটাকে সে তাকে মানুষ করে 1.5 মাস, 2 মাস, 3 মাস, কাউকে কাউকে 1 বছর 1.5 বছর করে রাখতে হচ্ছে। সেই ক্ষেত্রে দামটা হয়। কারণ আপনি 18 দিনের যা খরচ আর 1.5 বছর 2 বছরের খরচটা এক নয়। সেই ক্ষেত্রে দাম কম বেশি হয় এবং সেটা আপনাদেরকে বিচার বুদ্ধি করে দাম কম বেশি করে তার থেকে নিতে হয়। কিন্তু এই বিজনেস চুরিটা ধরা বড় মুশকিল, আর কোটি কোটি টাকার বিজনেস কিন্তু এইভাবেই হচ্ছে। তো সেই সকল বিজনেস একটা সময় খুব তুঙ্গে চললেও এখন আর ভালো চলে না। মুখে বড় বড় কথা বললেই তো বিজনেস হয় না। বিজনেস খুব কঠিন জিনিস, সাধনার জিনিস। এখানে সঠিকভাবে মানুষের সঙ্গে দিতে হয়। আমরা অনেক সময় ফল গাছে ফল সঠিক টাইমে পাচ্ছি না। দেখুন, আমি আপনাদেরকে ফল গাছের 2-1 ভিডিওতে বলে যাচ্ছি, জেনে থাকবেন যে এঁটেল মাটিতে যে কোনো ফলের গাছ যদি আপনারা রোপণ করেন, সেখানে মাটিতে বালি মাখবেন। টবের ক্ষেত্রে হলেও অর্ধেক অর্ধেক মেখে দেখবেন, দেখবেন দারুণ হবে। কারণ ফলের রাজ্যটা, যেখানে ফল আপনি আম, লিচু, জাম, জামরুল পাচ্ছেন, সেখানে আপনার মতো চটচটে একদম চিটা গুড়ের মতো কাদা মাটি নয়, ঝুরঝুরে বালি মাটি। অর্থাৎ ফল গাছ হতে ভালোবাসে একটু বালি মাটিতে, আর টবের গাছ করতে গেলে আপনাদেরকে অর্ধেক অর্ধেক বালি দিয়ে গাছ রোপণ করতে হবে, আর দারুণ গাছ করতে পারবেন। আবার ওই গাছকেই আবার যদি আপনি শুধু ওই মাটিতে দিয়ে ফেলেন, তাহলে কি হবে? গাছের রং রূপ সব সময় ঠিক থাকবে। আর এই সকলকে আবার ঠিক করতে গেলে আপনার বাড়িতে এমন অনেক গাছই আছে, লেবু, আম, পেয়ারা, যাতে ফলই আসে না। এটা এত বেশি মাটির আপনার পাওয়ার তেজ, সেটাকে ঠিক করতে গেলে আপনাকে ঠিক বর্ষা শেষ হয়ে গেলেই গাছের গোড়া খুব ফার্স্ট ক্লাস করে কপিয়ে দিতে হবে। তো ফল গাছ কোপানো জিনিসটা খুব ভালোবাসে, শেকড় কাটা জিনিসটা খুব ভালোবাসে। তো যখনই আপনি বর্ষার সময় এই কাজটা করবেন না, বর্ষার শেষে কুপিয়ে দেবেন, আর খুব হেলদি গাছ হয়ে গেলে ফসফেট পটাশ দেবেন। এরকম ভিডিও আমার দেওয়া আছে, পরিমাণে অল্প হলেও দেবেন, দেখবেন পারফেক্ট ফল আপনার কাছে আসবে। বাকি পরিচর্যার সম্বন্ধে এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। তবে এই কাজগুলো করতে হবে, তাহলে কি হয়, যে আপনি একটা হাইব্রিডের অরিজিনাল কলমের গাছ আপনাকে কেউ দিয়েছে, ভালো জিনিস দিয়েছে, অথচ আপনি গাছ রোপণ করে আপনার ফল হচ্ছে না। আবার আপনার নিজের মধ্যে সেই ভুলের কথা আমাদেরকে জানতে হবে আর সঠিকভাবে কিনতে হবে। সবসময় গাছ কিনলে একেবারে কম বয়সের গাছ নয়, মোটামুটি একটা বয়সের গাছ নিতে হবে। দেখুন, এমন চুরি হচ্ছে, আপনাকে আমি কি বলবো, দেশীয় আম্রপালি, হিমসাগর, সে আপনার মিয়াজাকি, যে কোনো আম আপনি বিদেশি থেকে নর্মাল থেকে, কিছু কিছু অসাধু ব্যবসায়ী বলছি, অনেক ভালো ভালো বিজনেসম্যান আছে যারা কিন্তু আপনাকে এই সকলগুলো অরিজিনাল হাতে দেওয়ার জন্য বসে রয়েছে। সেই একই গাছকে কলম বেঁধে ওই গাছে বেঁধে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে, আমি আপনাকে নাম ধরে বলছি না, তবে এগুলো কিন্তু হচ্ছে। একটু খেয়াল করবেন বা জানতে চাইবেন, পেয়ে যাবেন। তো ওতে ওই কলম বেঁধে দিচ্ছে।
এর জন্য অনেকেই কম বেশি করছে। দেখুন কিছু কিছু ভ্যারাইটির বদনাম, এইসব নার্সারি ম্যানরা হচ্ছে কলঙ্ক। কারণ এরা আহ, বলছে একরকম আর পাবলিকের হাতে পৌঁছাচ্ছে একরকম। আপনাকে অরিজিনাল নামের গাছটা দিচ্ছে কিন্তু অরিজিনাল ভ্যারাইটিটা দিচ্ছে না। কেউ কেউ বলছে আমি সব করে করে দিচ্ছি, কিছু কিছু গাছ আছে আমি সব করে দিচ্ছি বললে হবে না। কিছু যেমনি ভিয়েতনামি কোকোনাট কিনবেন আর গ্রামের ফল করে দেবেন, সেটা কি করে হয়? তা এই সকল কিছু বিদেশি গাছ আছে, যে সকল গাছগুলোকে কিন্তু এনে হাতে তুলে দিতে হয়। সে আমি করেছি বললে তো হবে না। কারণ এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আর আমরা ভাবি কি এটা এ করেছে ওর থেকে খুব ভালো, ও বিশাল ব্যাপার। তা এইগুলো ভাবলে হবে না। এর অনেক কঠিন চুরি আছে, আমি আপনাকে সামনে কিন্তু তুলে ধরতে পারি। আর এগুলো দেখুন, আমিও তো একজন বিজনেসম্যান, অর্থাৎ এই সকল বিষয়গুলোকে বেশি ভাঙা ভালো নয়, কিন্তু আপনি নিজে একজন গাছ প্রেমী আর আপনাকে এই সকল বিষয়গুলোকে নিজেকেই ভাবতে হবে যে সঠিকভাবে আপনি কেমন কিনবেন এবং সঠিক জায়গা থেকে নেবেন। এমন পশ্চিমবঙ্গে কেন, পশ্চিমবঙ্গের বাইরেও এমন অনেক ভালো ভালো নার্সারি আছে যাদের ভালো নাম আছে, যারা মানুষকে কোনোদিন ঠকায় না আর ভীষণ ভালো গাছ দেয়। তাদের থেকে আপনারা নিন, নিঃসন্দেহে ঠকবেন না, খুব ভালো জিনিস পাবেন। আর বন্ধুরা এভাবেই সময় দেবেন, পাশে থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে জানাবেন। আর এই সকল বিষয় যদি আপনার ভালো লাগে শেয়ার করে দেবেন। আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। আর এই নিয়ে আজ বললাম এইটাই কারণ, কারণ এ সময়টা বৃষ্টি পড়ছে মানে মানুষের একটু ফল গাছ রোপণ করার একটা প্রবণতা থাকবে। আর এটা আজকে তুলে ধরলাম। এরকম অনেক কিছু বিষয় আছে যা আমি তুলে ধরতে পারি। আর আপনাদের ভালো হোক সেটাই চাইবো। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো এইটুকুই, আবার আসছে আগামীকাল। ধন্যবাদ।